মা গো মা, এত গুণ যে আমার ভিতরে আমি তো জানি নাই। মাঝে মধ্যে জামাইটারে দেখলে আমার হিংসাই লাগে। এই জামাইয়ের কপালটা এত ভালো, কেমনে এমন ভালো একটা বউ পাইলো। গুনে গুনে গুণান্বিত। পোলায় সকালবেলা কইতেছে আমু পুটিং খামো, তো পুটিং বানানোর লেগে 1 কাপ দুধ আছিল, এই দুধটাই লয়ে লইছি। 2টা ডিম ছিল, ডিম 2টা দিয়া চিনি দিয়া একটু খুব ভালোভাবে আর কি গুলায় লইছি। যত তাড়াতাড়ি করন যায়, পোলায় নাস্তা খাইবো এটা দিয়া, এলেগে বয়ে রয়েছে। তারপরে একটু লবণ দিয়া এটার আগেই তো ক্যারামেল করে লইছি। ক্যারামেলের মধ্যে এই দুধটি ডাইলা দিয়া তারপরে পানির মধ্যে বয়ে দিছি। পানি টকবক টকবক ঘোরার মতো ফুটতেই আছে। আমার পুটিং তো আর শক্ত হয় না। ব্যাকলের মতো যে এই লিকুইড দুধটা একটু ঘন ঘন লাগবো, হেডার মন নাই। কেটা জানে এটা যে সিমিয়া পারে যে দই পুটিং হয়ে যাবো। আগার গায়ে কেক পড়লি না কেক পট্টি কয় না, এটা তো কেকে কেকে ভরপুর আছিল। আমার তো মনে হয় না আগার গায়ে এই সিমিয়া পারি পড়লি হয়ে গেছে কা। এই বেটি যে এত নাটক জানে, এত টং জানে, বেটির ভিডিও আমার সামনে এলে মেজাজ গরম হয়ে যায়। মানে আজকে যে এই বেটির রেসিপি বানাইলাম আমি, এটা আমি তো কল্পনাও করি নাই। পোলায় আমার খায়া কয় কি আম্মু থাকা যেমনই হয়েছে, খাইতে তো মজাই লাগতেছে। আমি কই হ বাবা খাও, এটা হইলো নতুন রেসিপি। এটা কিন্তু পুটিং না, এটা হইলো দই পুটিং।